সুপ্রিয় দর্শক শ্রোতা, টি টেবিল আলোচনায় আপনাদেরকে স্বাগতম। শুরুতেই বলে নিচ্ছি, আজকে বৃহস্পতিবার 23শে এপ্রিল 2026 সাল, বাংলা 10ই বৈশাখ 1433 খ্রিস্টাব্দ, আরবি 6 জিলকদ 1447 খ্রিস্টাব্দ। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। আজকে হাওয়ার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনায় দুইজন অতিথি, শুরু ভূঁইয়া এবং সরু বালি। সুপ্রিয় দর্শক শ্রোতা, হজ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অসংখ্য হাজি ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন এবং বাকিরা যাচ্ছেন। সমস্ত হাজিদের প্রতি রইল আমাদের দোয়া, যেন সবাই নির্বিঘ্নে হজ সম্পূর্ণ করে আবার দেশে ফিরে আসতে পারেন। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী বেশ উৎসাহ নিয়ে বগুড়া ভ্রমণ করেছেন এবং খাল খনন উদ্বোধন করেছেন। আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পেরেছি তিনি খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে আছেন। আমি আশা করব তার এই সফর শুধু বগুড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তিনি বাংলাদেশের প্রতিটা জেলায় এবং উপজেলায় ভ্রমণ করবেন এবং এভাবেই সবার সাথে মিশবেন এবং খাল খনন সহ অনেক উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। বিশেষ করে যারা উন্নত জেলা, সেই সব দিকে তিনি নজর দিবেন। এবং আমি এই ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করতে চাই, অনুন্নত জেলার মধ্যে বরিশালের বিভাগটা রয়েছে। বরিশালের বিভাগের বহুত উপজেলা খুবই অনুন্নত, যেখানে কাঁচা রাস্তা, পাকা রাস্তার ব্যবস্থাও নেই। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা জেলায় ভ্রমণ করে সেই সব দুঃখ দুর্দশাগুলো দেখবেন। দর্শক মণ্ডলী, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সরকারি এবং বিরোধী দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা যারা নমিনেশন পেয়েছে তাদেরকে জানাই অভিনন্দন, এবং যারা পায়নি, বিশেষ করে কিছু টিকটকার, তাদের প্রতিও আমাদের সমবেদনা রইল। দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। শুরুতে আমি প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীরা সেখানে পরীক্ষা দিচ্ছে। সবাই বলছে তাদের পরীক্ষা ভালো হচ্ছে, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে মাননীয় শিক্ষামন্ত্রীকে সবাই ট্রোল করছে। এই বাচ্চারা সবাই তাকে কেমন যেন ট্রোল করছে, কারণ উনি নকল নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। আমার জানা মতে বাংলাদেশে এখন আর নকল হয় না। তুমি কি আমাকে বলবে যে এই কোমলমতি শিশুরা কেন শিক্ষামন্ত্রীকে ট্রোল করছে? আসলে দেশে তো এখন তো আর নকল হচ্ছে না। তার মানে ওনার নকলের দিকে ফোকাসটা না রেখে দেশের শিক্ষার মান কিভাবে আরও উন্নতি করা যায় সেই দিকে কি ওনার ফোকাস করা উচিত না? ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। এই কেমন আছো? ভালো তো? এই বছর আর নকল চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? শিক্ষামন্ত্রী আছে ভাই, উনি একেবারে জোকার। আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দিয়েন, ওনাকে যেন জোকার বলছি ভাই। ভাই তাকে পরোয়া করি না, নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই, আর এবার করার মনে করতেছি না। নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? নিজেকে ভবিষ্যতে এই শিক্ষামন্ত্রীর জায়গায়। গার্ড এত খারাপ, হয়তো শেখ হাসিনা হয়তো পাইনি। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। নকল বন্ধ করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন করাটাও খুব জরুরি। অনেকে হয়তো মনে করছেন যে নকলের দিকে অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে অন্যান্য বিষয়গুলো আড়ালে পড়ে যাচ্ছে। তবে শিক্ষামন্ত্রীর মতে নকলমুক্ত পরিবেশ তৈরি করাটা শিক্ষার মান উন্নয়নের প্রথম ধাপ। আপনার কাছে কি মনে হয় শিক্ষার না, আমার কাছে আমি বলছি যে নকল তো আর সেভাবে এখন আর হচ্ছে না। এখন তো সমস্ত শিক্ষকরাই খুব অ্যালার্ট। প্রতিটা শিক্ষক মানে স্কুলের শিক্ষকরা খুব অ্যালার্ট যে বাচ্চারা যদি মানে ফেল করে তাহলে গার্জিয়ানকে জানানো হয়। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এটাই নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশে যাওয়ার যে প্ল্যান বললেন যে আপনাদের মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার কবে হতে পারে বলে মনে হয়? এটা তো আমি বলতে পারবো না আপনাকে। বাংলাদেশ আমরা একটা ডেট ঠিক করব, সেখানে আমরা যারা দেশে অবস্থান করছি, আমরা যারা বাইরে অবস্থান করছি, ইন্ডিয়া থেকে শুরু করে, আমরা একই ডেটে আমরা বাংলাদেশে যাব। প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে ঢাকায় আসতে হবে সবাইকে। আমরা যেদিন ঢাকায় যাব তাদের থেকে ঢাকায় আসতে হবে, তার কারণ বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী। এবার আমি প্রশ্ন করব সরু বালির কাছে। সরু বালি, আমরা শুনতে পেরেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, যিনি কিনা যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের প্রেসিডেন্ট, উনি বলছেন যে ওনারা
বাংলাদেশে ফিরে আসবেন এবং দলবল নিয়ে ওনারা ফিরে আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা পড়ে আছেন যুক্তরাষ্ট্রে এবং উনি বাংলাদেশে খুব একটা আসেও না, এবং ওনার নেতাকর্মীরা গুপ্ত স্থানে থেকে বিভিন্নভাবে মানে জীবন চালাচ্ছে। ঠিক এই মুহূর্তে উনি এই ধরনের একটা হুঙ্কার দিল, যেটার একটা ভিডিও ক্লিপ আমি তোমাকে দেখাবো, যে আসলে উনি এই যে ওনার নাম ডক্টর সিদ্দিকুর রহমান। এ ব্যাপারে চলো আমরা তোমার কি মতামত যে বলো তো একটু দেখি। আমি একটু সাবধানে ভাবছি, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রে আছেন এবং সেখানে তার অবস্থান বেশ গোপনীয়। আমি মনে করি আগে একটু তথ্য যাচাই করা উচিত। ভিডিওটা দেখলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো আসলে তার উদ্দেশ্য কি এবং তার এই ঘোষণা আসলে বাস্তবায়নের কোনো বাস্তব সম্ভাবনা আছে কিনা। তাই আগে একটু বেশি খোঁজ খবর নিয়ে পরে একটা পরিষ্কার মতামত দেওয়া ভালো হবে। না তুমি ঠিকই বলেছো, কিন্তু এভাবে তো আসা সম্ভব না আমার যা মনে হয়েছে। যাই হোক, ওনার কর্মীরা গুপ্ত স্থান থেকে ওনাদেরকে কিভাবে সহযোগিতা করছে আমি জানি না, বা কিভাবে আসবে। চলো গুপ্ত নিয়ে আমরা একটা ছোট্ট নাটিকা দেখে আসি। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। এই, এটা কি তুমি লিখেছো? যে না, আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই এই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? কে লিখেছে জানো? জানলেও বলবো না। এবার আমি প্রশ্ন করব শুরু ভুইয়ার কাছে। শুরু ভুইয়া, আমরা দেখতে পাচ্ছি যে এই জনাব নুরুল হক নুরু, যাকে নাকি বলা হয় যে বিকাশ নূর, এবং তার একজন সহকর্মী রাশেদ, যে কিনা এবার নির্বাচিত পরাজয় বরণ করছেন, ওনারা দুইজনই একটা সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে এবং বিভিন্ন উপাধি দিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। কিন্তু আমরা ঠিক এখন দেখছি ওনারা 360 ডিগ্রি উল্টে যে ওনারা আবার খালেদা জিয়াকে নিয়ে নামছে। অলরেডি সে বিএনপি সরকারের একজন মন্ত্রী নুরুল হক নুরু। আসলে ওনারা এই ধরনের দুই ধরনের কথা কেন বলছে? এটা কি একটা রাজনৈতিক মানে মারপ্যাচ, নাকি উনি কি এরশাদের মতো একজন হতে চায় কিনা? তুমি বলো তো। পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা আজকে আপনাদের মধ্য থেকে জননেত্রী শেখ হাসিনাকে মাদার অফ এডুকেশন উপাধিতে ভূষিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে কোটা ব্যবস্থা নিয়ে যে বক্তব্য পেশ করেছেন তা দ্রুততম সময়ে আইনে পরিণত করে প্রজ্ঞাপন জারি করা হোক। সর্বশেষে আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, আমরা তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকতে চাই। রাজনীতিতে এরকম অবস্থান পরিবর্তন নতুন কিছু নয়। পরিস্থিতি, দলীয় স্বার্থ বা কৌশলগত কারণে অনেক নেতাকেই সময়ের সাথে সুর বদলাতে দেখা যায়। নুরুল হক নূর এবং রাশেদ খানের ব্যাপারটাও হয়তো সেরকমই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা হয়তো নিজেদের অবস্থান পরিবর্তনের প্রয়োজন মনে করছেন, কিন্তু এর পেছনে তাদের মূল উদ্দেশ্য কি সেটা আসলে নির্দিষ্ট করে বলা কঠিন। আপনি যেমনটা বললেন, এটা কি শুধুই রাজনৈতিক চাল নাকি অন্য কোনো আকাঙ্ক্ষা আছে, সেটা ভবিষ্যতেই বোঝা যাবে। আপনার কি মনে হয় ক্ষমতার কাছাকাছি পৌঁছানোর জন্যই কি তারা এমনটা করছেন? হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়। ক্ষমতা তো অলরেডি তারা নিয়েই নিছে, একজন মন্ত্রী হয়েছে, এবং রাশেদ সেও চাচ্ছে কিছু একটা হওয়ার জন্য, যদিও সে পরাজয় বরণ করছে, এমপি হতে পারে নাই, কিন্তু সে এখন যেভাবে মানে যাই হোক, লজ্জা শরম নাই। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। আজকে আমি এ ব্যাপারে প্রশ্ন করব শুরু ভুইয়ার কাছে। শুরু ভুইয়া, তোমার কাছে আমার প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় দাম্পত্য কলহ নামে একটি পেজে একজন পুরুষ অভিযোগ করেছে তার 4 বছর দাম্পত্য জীবনে তার ওয়াইফের মুখ থেকে দুর্গন্ধ পাচ্ছে। আমরা জানি এটা একটা রোগ, কিন্তু এটা নিয়ে ওনার দাম্পত্য কলহ চলছে। এই 4 বছরে ওনার ওয়াইফকে উনি বলতে পারেনি, কিন্তু আকারে ইঙ্গিতে উনি বুঝিয়েছেন যে ওনার মুখের দুর্গন্ধের কারণে উনি ওয়াইফের কাছে যেতে পারছেন না। ঠিক এরকম একটা সমস্যা নিয়ে উনি একটা পোস্ট দিয়েছেন এবং মানুষের কাছে উনি এটার সমাধান চেয়েছেন। তুমি কি আমাকে বলবে যে এই দুর্গন্ধ এবং এই রোগ নিয়ে মানে কিভাবে এটা দূর করা সম্ভব? মুখে দুর্গন্ধের অনেক কারণ থাকতে পারে, যেমন ঠিকভাবে দাঁত না মাজা, মাড়ির রোগ, মুখ শুকিয়ে যাওয়া, ধূমপান, এমনকি পেটের সমস্যাও। পায়রিয়াও একটা কারণ হতে পারে।
তো এই সমস্যা দূর করতে প্রথমে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া দরকার। উনি ভালোভাবে বলতে পারবেন যে গন্ধের আসল কারণ কি। আপনি যেটা বললেন, লোকটা আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, সরাসরি বলতে পারেননি। এটা আসলে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে পারে। আপনাদের দুজনের মধ্যে কথা বলে কি সমাধান করা সম্ভব? না, মানে আমরা তো দেখেছি যে এই পেজে উনি পোস্টটা দিয়েছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে, কিন্তু ওনার জীবন তো বিভীষিকাময় হয়ে গেছে। কারণ 4 বছরের জীবনে উনি ওয়াইফের কাছে ঠিকমতো যেতে পারেন শুধু এই দুর্গন্ধের কারণে। যাই হোক, আমরা আশা করব উনি ডক্টরের কাছে ডেন্টিস্টের কাছে এই ব্যাপারে সমাধান নেবেন। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।